প্রতিদিন সকালে খালি পেটে একটি মাত্র লবঙ্গ আপনার শরীরকে করতে পারে এক অসম্ভব রকমের শক্তিশালী। শুনতে অদ্ভুত লাগলেও হাজার বছরের আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসাশাস্ত্রে লবঙ্গকে বলা হয়েছে মশলার রাজা। একটি ছোট্ট মশলা যার ভেতর লুকিয়ে আছে এমন কিছু গুণ যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা জানব লবঙ্গ কিভাবে আমাদের দাঁত, হজম, ওজন, হার্ট, চুল, ত্বক এমনকি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে। কোন উপায়ে খেলে আপনি পাবেন এর সর্বোচ্চ উপকার এবং কি ভুলে লবঙ্গ বিপদের কারণ হয়ে উঠতে পারে। চলুন শুরু করি আজকের ভিডিও। জানতে লবঙ্গের মহাগুণ। লবঙ্গ এক ধরনের শুকনো ফুলের কুঁড়ি যা মূলত পাওয়া যায় ইন্দোনেশিয়াতে, তবে এখন ভারত, শ্রীলঙ্কা, মায়ানমার এবং আফ্রিকার কিছু অঞ্চলেও ব্যাপকভাবে উৎপাদিত হয়। ইতিহাস ঘাটলে দেখা যায় বহু প্রাচীনকালেও চীনা চিকিৎসকরা লবঙ্গ ব্যবহার করতেন মুখের দুর্গন্ধ দূর করতে এবং রোগ প্রতিরোধে। এই ছোট্ট লবঙ্গের মধ্যে কি এমন আছে যা আমাদের এত উপকার করে? এর মধ্যে রয়েছে ইউজেনল, একটি শক্তিশালী অ্যান্টিসেপটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও কে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্র ভালো রাখে, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম হাড় শক্ত করে, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান যা জীবাণু ধ্বংস করতে খুবই কার্যকর। এই সমস্ত উপাদানগুলি লবঙ্গকে করে তোলে এক অলৌকিক ঔষধি উপাদান। আপনার যদি দাঁতে ব্যথা, মাড়ির সমস্যা, মুখে দুর্গন্ধ বা দাঁতের ইনফেকশন থাকে তাহলে লবঙ্গ হতে পারে আপনার ঘরের ভেষজ ডেন্টিস্ট। লবঙ্গ তেল মাড়িতে মালিশ করলে ব্যথা কমে। লবঙ্গ চিবোলে দাঁতের গর্তে জীবাণু নষ্ট হয়ে যায়। লবঙ্গ দিয়ে মাউথওয়াশ বানাতে পারেন। 2-3টি লবঙ্গ জলে ফুটিয়ে ঠান্ডা করে কুলকুচি করুন। একাধিক গবেষণায় দেখা গেছে লবঙ্গের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করে। বিরিয়ানি, তেল মশলাযুক্ত খাবার বা দুধ খাওয়ার পর যদি পেট ফাঁপা, গ্যাস্ট্রিক, ডায়রিয়া বা বমি বমি ভাব হয় তাহলে 1 কাপ জলে লবঙ্গ ফুটিয়ে খেয়ে নিন। হজম ও গ্যাস্ট্রিকের জন্য এটি খুবই উপকারী। লবঙ্গ পাচন রস বাড়ায়, গ্যাস জমতে বাধা দেয়, বমি বমি ভাব কমায়, হজম দ্রুত করে। আয়ুর্বেদ বলে লবঙ্গ পেটে জ্বালা নয়, শান্তি আনে। শীতে বা বর্ষায় নাক বন্ধ, গলা খুসখুস, কাশি বা কফ জমে গেলে 2টি লবঙ্গ ও 1 টুকরো আদা চিবিয়ে খান অথবা মধুর সাথে পেস্ট করেও খেতে পারেন। এইভাবে 3 দিন খেলেই গলা পরিষ্কার হবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হবে। লবঙ্গের তীব্র গন্ধ নাক খুলে দেয় আর ইউজেনল গলার প্রদাহ কমায়। আজকাল ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস প্রতিরোধে শরীরে ইমিউনিটি দরকার, আর লবঙ্গ সেখানে এক যোদ্ধা। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত ইউজেনল দেহের কোষকে রক্ষা করে, সিজনাল ফ্লু থেকে রক্ষা করে আর ইনফ্লামেশন কমায়। প্রতিদিন সকালে খালি পেটে 1 ফোঁটা লবঙ্গের তেল বা 1 চিমটি লবঙ্গ গুঁড়ো খেলে উপকার নিশ্চিত। লবঙ্গ ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে। এতে থাকা পলিফেনলস রক্তে সুগারের মাত্রা স্থিতিশীল রাখতে পারে। ডায়াবেটিস থাকলে সকালে খালি পেটে লবঙ্গের চা খান। এক্ষেত্রে খাওয়ার পরে একটি লবঙ্গও চিবিয়ে খেতে পারেন। ডায়াবেটিসের পেশেন্টরা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খাবেন। লবঙ্গ হজমে সহায়ক এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে, ফলে ফ্যাট বার্ন হয় খুব দ্রুত। লবঙ্গ, দারচিনি, এলাচ একসাথে ফুটিয়ে প্রতিদিন সকালে খেলে পেট কমবে চোখে পড়ার মতো। ত্বকে ব্রণ, দাগ, র্যাশের বিরুদ্ধে কাজ করে লবঙ্গ। অ্যান্টি-এজিং উপাদান হিসাবে ইউজেনল দারুণ কার্যকর। চুলে খুশকি, স্ক্যাল ইনফেকশন দূর করে চুল পড়া রোধ করে লবঙ্গ। চুলে লবঙ্গের তেল ম্যাসেজ করলে চুল ঘন হয়। লবঙ্গে থাকা ফ্ল্যাভোনয়েডস ও অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের চাপ কমায় ও কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে। লবঙ্গের চা খেলে হৃৎপিণ্ডে অক্সিজেন পৌঁছায় দ্রুত। গবেষণায় প্রমাণ মিলেছে লবঙ্গের ইউজেনল ও অ্যাসিটিল ইউজেনল কিছু ক্যান্সারের ক্রোশ বৃদ্ধি থামিয়ে দিতে পারে, বিশেষ করে স্তন ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার। এটি একবারে ওষুধ নয়, কিন্তু প্রতিরোধক হিসাবে দুর্দান্ত। লবঙ্গের ঘ্রাণ বা চা নার্ভ শান্ত করে, স্ট্রেস হরমোন কর্টিসল কমায়, ঘুম আনতে সাহায্য করে। রাতে লবঙ্গ দিয়ে দুধ খেলে ভালো ঘুম হয়। লবঙ্গ কিভাবে খাওয়া যেতে পারে? খালি পেটে একটি লবঙ্গ চিবিয়ে খান। লবঙ্গের চা বানিয়ে খেতে পারেন। গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে খেতে পারেন। লবঙ্গ তেল ব্যবহার করতে পারেন। লবঙ্গ অত্যাধিক পরিমাণে খেলে হতে পারে বিপদ। বেশি খেলে হতে পারে অ্যাসিডিটি, লিভার ড্যামেজ, গর্ভবতীদের জন্য বিপজ্জনক হতে পারে।
সপ্তাহে 4-5 দিন 1 থেকে 2টি যথেষ্ট। লবঙ্গ শুধু খাবারের স্বাদ নয়, এটি এক ধরনের প্রাকৃতিক ওষুধ, যেটি যদি ঠিকভাবে ব্যবহার করেন তবে আপনি পেতে পারেন অজস্র উপকার। এই ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।